যেখানে আর্জেন্টিনা গত বিশ্বকাপের ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন, কোপা আমেরিকা দুইবারের হচ্ছে চ্যাম্পিয়ন হলো এবং এবারও একটা টপ ফেভারিট টিম হিসেবে যাচ্ছে। সুতরাং এই জায়গা থেকে আসলে যে কোনো দলের সাথে খেলাটাই আমাদের জন্য সমান আর কি। আপনাদের প্রস্তুতিটা কি ঠিকঠাক হচ্ছে? একটা বড় প্রশ্ন উঠছে যে আপনারা একটু দুর্বল প্রতিপক্ষ বেছে নিচ্ছেন, এইটা আসলে কেন? এটা কি নিজেদেরকে একটু রিল্যাক্স মুডে রাখার জন্য অনেকটা সেফ খেলছেন কিনা আপনারা? প্রথমত দুর্বল প্রতিপক্ষ বলতে আসলে ফুটবলে আপনি যদি ফিফা র্যাঙ্কিং দেখে যদি দুর্বল প্রতিপক্ষ বলেন বা অন্যভাবে বলেন, আমার মনে হয় যে আর্জেন্টিনা আসলে যে ধরনের দল বা আর্জেন্টিনার এই মুহূর্তে যে টিম বা আমাদের প্রিভিয়াস ওয়ার্ল্ড কাপ বা কোপা আমেরিকার যে এক্সপিরিয়েন্স, তো সেই জায়গা থেকে আসলে দুর্বল প্রতিপক্ষর সাথে খেলে আলাদাভাবে মেন্টালি মানে রিল্যাক্স থাকার যে অপশন, সেটা আমি মনে করি না আমাদের এই মুহূর্তে আছে। কারণ যেখানে আর্জেন্টিনা গত বিশ্বকাপের ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন, কোপা আমেরিকা দুইবারের হচ্ছে চ্যাম্পিয়ন হলো এবং এবারও একটা টপ ফেভারিট টিম হিসেবে যাচ্ছে। সুতরাং এই জায়গা থেকে আসলে যে কোনো দলের সাথে খেলাটাই আমাদের জন্য সমান আর কি। তো পার্টিকুলারলি আপনি যদি বলেন যে লাস্ট যে ম্যাচটা দেখলেন বা অন্যান্য যে দেশগুলো যদি দেখেন, যেন ওয়ার্ল্ড কাপের আগের নর্মালি যেই ফ্রেন্ডলিগুলো হয় সাধারণত এই প্র্যাকটিসটা সব দেশের সাথে আসলে প্রচলিত আর কি। আপনি যদি ফ্রান্সের খেলা দেখেন বা আপনি যদি অন্যান্য দেশ যারা হচ্ছে ফ্রেন্ডলিগুলো খেলছে, সো এই যে র্যাঙ্কিংয়ের উপরের টিমগুলো এবং নিচের টিমগুলোর মধ্যে একটা কম্বিনেশন করে খেলা, এটা একটা কালচারের মধ্যে পড়ে আর কি। এক্সপ্লিসিটলি বা আপনি আলাদাভাবে আর্জেন্টিনা শুধুমাত্র লোয়ার র্যাঙ্ক দলের সাথে খেলছে, ব্যাপারটা এরকম আমার কাছে মনে হয় না। তবে কি আরেকটু কঠিন প্রতিপক্ষ হতে পারতো কিনা? আমি যদি র্যাঙ্কিং বিবেচনায় করি, অন্যরা তো খুব ভালো র্যাঙ্কিং এ দলগুলোর বিপক্ষে খেলছে। আমি যদি বলি তাদের কাছাকাছি কোনো প্রতিপক্ষের বিপক্ষে, সো এই জায়গাটা কি কোনো পরিকল্পনা ছিল না, নাকি আসলে দলগুলোকে পাওয়া যাচ্ছিল না? এটা এক্স্যাক্টলি কারণটা বলা ডিফিকাল্ট। তবে আমার কাছে মনে হয় আমি যদি ধরেও নেই ফোর্সে যে লোয়ার র্যাঙ্কারের দু একটা টিমের সাথে খেলার একটা প্ল্যান ছিল, আমার মনে হয় স্ট্র্যাটেজিক্যালি এই জিনিসটা ভালো। কারণ আপনি যখন যেহেতু এটা একটা স্টিল ফ্রেন্ডলি হলো, তো এটা একটা খেলা, তো আপনার ওয়ার্ল্ড কাপের আগে আসলে বেঞ্চে যারা থাকে ওরা আসলে কেমন পারফর্ম করার সম্ভাবনা আছে, তো তাদেরকে একটা ট্রায়াল দেওয়ার জন্য এই ধরনের ম্যাচগুলো খুব ইম্পর্টেন্ট হয়। যেমন আপনি তো একটা ফ্রেন্ডলি ম্যাচে ওয়ার্ল্ড কাপের ইমিডিয়েট আগে মেসিকে দিয়ে ফুল ম্যাচ খেলাবেন না, বা ভালো যেসব প্লেয়ার, যেহেতু এই মুহূর্তে আর্জেন্টিনার আসলে ইনজুরির সমস্যাটা খুবই প্রবল দেখা যাচ্ছে, স্পেশালি ডিফেন্স লাইনের অবস্থা খুবই খারাপ। তো এই ধরনের সিচুয়েশনে আসলে ভালো ভালো প্লেয়ারদেরকে ফ্রেন্ডলিতে খেলানোর পর যদি একটা দুটো ইনজুরিও হয়, সেটা তো আমার ওয়ার্ল্ড কাপের জন্য ওই রিস্কটা তো নেওয়া যায় না। সো ইভেন দো কিছুটা লোয়ার র্যাঙ্ক টিমের সাথে হয়তো খেলা হচ্ছে, বাট আমার লং টার্ম বেনিফিটের কথা চিন্তা করে আমার কাছে মনে হয় স্ট্র্যাটেজিক্যালি এই ধরনের ম্যাচগুলো আসলে প্ল্যান করা ওয়ার্ল্ড কাপের আগে খুব ইম্পর্টেন্ট।